আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘ 18 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন 3টি দাবি নিয়ে। আজকে তাদের একটি বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নেই তারা একটি নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। সেই কর্মসূচির বিষয়টি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। শনিবার বিকাল 5টার মধ্যে তাদের এই 3টি দাবি অন্তর্বর্তীকালীন সরকার মেনে না নিলে রবিবার সকাল 11টার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে লং মার্চ নিয়ে তারা যমুনা অভিমুখে যাত্রা শুরু করবেন, এমনটি এখান থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জানিয়েছেন। যদি একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে, অন্যদিকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অবস্থান করে দীর্ঘ 18 দিন পর্যন্ত তাদের 3টি দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। এবং এখান থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আরও যেমনটি দাবি করেছেন এবং অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার তাদের দাবিটি লিখিতভাবে জানানোর পরে একাধিকবার তাদেরকে আশ্বস্ত করেছেন তাদের দাবির বিষয় নিয়ে। তবে এখনও পর্যন্ত সে দাবির বাস্তবায়ন না হওয়ার কারণেই দীর্ঘ 18 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এই বিক্ষোভকারী ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। তার পাশাপাশি অন্য চিত্রটি যদি আমরা আপনাদেরকে একটু দেখিয়ে রাখতে চাই, দীর্ঘ 4 দিন পর্যন্ত প্রতিবন্ধী শিক্ষক এবং কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছেন দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে। এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত সেই বৃষ্টি চলমান রয়েছে, গড়ে গড়ে বৃষ্টি চলছে। তবে তারা মেট্রো রেল যে স্টেশন রয়েছে সেই স্টেশনের নিচে বর্তমানে কিন্তু অবস্থান করেছে। আমরা আপনাদেরকে যদি সেই অবস্থানের বিষয়টি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী শিক্ষক কর্মচারীরা মেট্রো রেল স্টেশনের নিচে অবস্থান করেছেন বৃষ্টির কারণে। এখান থেকে প্রতিবন্ধী শিক্ষক কর্মচারীরা যেমনটি জানিয়েছেন, এবার নিয়ে তারা 23 বার রাজপথে অবস্থান করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর তারা স্মারকলিপি দেওয়ার পরও কোনো ধরনের সেখান থেকে আশার আলো তারা দেখেননি, যার কারণে সর্বশেষ তারা আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে তাদের এই দাবি নিয়ে তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং তাদের প্রধান যে দাবিটি সেটি এমপিওভুক্ত করতে হবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান, সেই দাবি নিয়ে তারা এখানে এসেছেন। দ্বিতীয় যে দাবিটি, সেই দাবিটির বিষয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, উপবৃত্তি 3000 টাকা করতে হবে এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে। এরকম বেশ কয়েকটি দাবি নিয়ে প্রতিবন্ধী শিক্ষক কর্মচারীরা অবস্থান করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি প্রেস ক্লাবের সামনের থেকে যুক্ত হয়ে। একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে, অন্যদিকে বিক্ষোভকারী শিক্ষক কর্মচারীরা অবস্থান করে মেট্রো রেল স্টেশনে তারা বসে কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং দিন রাত এই 4 দিন পর্যন্ত প্রতিবন্ধী শিক্ষক কর্মচারীরা অবস্থান করে তাদের এই কর্মসূচিটি তারা চালিয়ে যাচ্ছেন। এবং তারা এখান থেকে যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই দাবি বাস্তবায়ন না করবেন তত সময় পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। এবং খুব দ্রুত সময়ের মধ্যে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ না করলে এবং তাদের যে দাবি সে দাবিটি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি না করলে তারা আরও তীব্র আন্দোলন গড়ে তুলবেন, এমনটি জানিয়েছেন প্রতিবন্ধী শিক্ষক এবং কর্মচারীদের যে প্রতিনিধি দল তারা। আমরা আপনাদেরকে একটু অপর সাইডের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি। যদিও এখনও পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি চলছে, সেই বৃষ্টির ভিতরেই ইবতেদায়ী মাদ্রাসার যে সকল শিক্ষকরা রয়েছেন তারা দীর্ঘ 18 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং গতকালকে তারা সচিবালয় অভিমুখী হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাত্রা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেন। এরপরে এক পর্যায়ে অতর্কিতভাবে শিক্ষকদের উপরে হামলা চালান। সেখানে শুধু শিক্ষকদের উপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা চালাননি, গণমাধ্যম কর্মীদের উপরও কিন্তু
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু পুলিশ সদস্য অতর্কিতভাবে হামলা চালিয়ে আহত করেছেন। এখানে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী আহত হয়েছেন, তার পাশাপাশি অর্ধ শতাধিক শিক্ষক আহত হয়েছেন। 47 জন শিক্ষক গুরুতর অবস্থা ঢাকা মেডিকেলে গতকালকে ভর্তি ছিলেন এবং রাত 10টার পরে তাদেরকে সেখান থেকে চিকিৎসা না দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, এমনটি অভিযোগ করেছেন এখান থেকে এই বিক্ষোভকারী ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একদিকে ঘুরে ঘুরে বৃষ্টি চলছে, অন্যদিকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের 3টি দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। এখান থেকে তারা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, আজ একটি বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক যেই প্রতিনিধি দল রয়েছেন তারা জানিয়েছেন শনিবার বিকাল 5টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে না নিলে তারা যমুনা অভিমুখী একটি লং মার্চের ঘোষণা দিয়েছেন। রোববার বেলা 11টার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে সেই লং মার্চ নিয়ে যমুনা অভিমুখী তারা যাত্রা শুরু করবেন, এমনটি এখান থেকে জানিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দীর্ঘ 18 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনেই অবস্থান করেছেন দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে একাধিক বিক্ষোভ কর্মসূচি, একাধিক দাবির সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।